আমরা আমাদের জীবনে আমাদের আগের জেনারেশনে তারাও কিন্তু পুজো মানে দৈনন্দিন জীবন বলুন, কেরিয়ার বলুন, তার ফিনান্স বলুন, এটা যেমন অনেকেই উপলব্ধি করেছেন বিলাসবহুল জীবনে, আবার ঠিক আমাদের জীবনেও কিন্তু আমরা পুজোর সময় ছোটোবেলাতে এত আনন্দ উল্লাস করেছি আমরা সত্যি। এবং পুজোর 5 দিন তো নিশ্চয়ই থাকবে, তার সঙ্গে নবরাত্রি থাকে, তার সঙ্গে দশহরা থাকে, বিভিন্ন রকমের আমরা উদযাপন করেছি। বর্তমান সিচুয়েশানে সেই আনন্দ উল্লাস নেই, মানুষের মধ্যে নেই। বাচ্চারা খুবই বিভ্রান্ত এবং রাস্তাঘাটে চলতে গেলে ঠিক সেই জায়গায় পৌঁছাতে পারবে কিনা সেও একটা টেনশন। আরেকটি জায়গা হচ্ছে যে কেরিয়ারের মধ্যে বিভিন্ন সমস্যা, উচ্চশিক্ষা, কেরিয়ার, বাস্তু, ফিনান্সিয়াল ডেভেলপমেন্ট, গাড়ি বাড়ি, অর্থ সম্পত্তি, প্রপার্টি। মানুষের অনেক স্বপ্ন রয়েছে কিন্তু স্বপ্ন বাস্তব রূপে রূপদান করছে না। আজকের আপনি ভাবতে পারছেন না বা আপনার গার্জিয়ান ভাবতে পারছে না যে মেয়েটির সঠিক জায়গায় সম্বন্ধ হবে কি না। মেয়েটির আমি যেখানে বিয়ে দেব সেখানে সেই তার হাজব্যান্ড বা বর অর্থাৎ জামাই সে সুইটেবল হবে কি না, সেখান থেকে কোনোভাবে বিতাড়িত হবে কি না, বা সেখানে ডিভোর্স কেস, খামারি মামলা মোকদ্দমায় জড়াবে কি না। এই যে মানুষের একটা কনফিউশন, এই জায়গাটাকে যদি প্রত্যেক পিতামাতা যদি আগে থাকতে সেইটাকে যদি ঠিক করেন, আমার মনে হয় কোনো সময়ের মধ্যেই তার এই বিবাহিত জীবন অসুখের থাকবে না।